রাত ৩টা, পুরো শহর ঘুমিয়ে আছে, কিন্তু হাজার হাজার মানুষ এখনো যে কেউ অফিসের কাজ করছে, কেউ সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করছে, কেউ ছাদের দিকে তাকিয়ে শুধু একটা প্রশ্ন ভাবছে, আমি কি সত্যিই সুখী? মজার ব্যাপার হলো, এই প্রশ্নটা সবচেয়ে বেশি করে সেই মানুষগুলো যাদের জীবনে সব কিছু আছে। একজন মানুষ যার নিজের বাড়ি আছে, দামি গাড়ি আছে, ভালো চাকরি আছে, মানুষ তাকে সম্মান করে, তবুও প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে তার মনে হয় জীবনে যেন কিছু একটা নেই, কিন্তু কি নেই সে নিজেও তা জানেন। অন্যদিকে পৃথিবীর কোনো এক গ্রামের একজন বৃদ্ধ, যার কাছে হয়তো একটি পুরনো ঘর ছাড়া আর কিছুই নেই, সন্ধ্যায় নারীদের সাথে বসে হাসছে, তার চোখে শান্তি, তার মুখে তৃপ্তি, তার ঘুম আসে ওষুধ ছাড়াই। তাহলে প্রশ্ন হলো, সুখ কি সত্যিই টাকার উপর নির্ভর করে, নাকি আমরা সুখ সম্পর্কে শুরু থেকেই ভুল কিছু বিশ্বাস করে এসেছি? আপনি কি জানেন, বিশ্বের অনেক ধনী মানুষ যাদের নাম আমরা প্রতিদিন খবরের কাগজে দেখি, তাদের অনেকেই স্বীকার করেছেন জীবনের একটা সময়ে তারা ভীষণ একা ছিলেন, ভীষণ অসুখী ছিলেন। কারণ টাকা সমস্যার সমাধান করতে পারে, কিন্তু মনের শূন্যতা পূরণ করতে পারে না। আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে সবাই সুখী দেখানোর চেষ্টা করছে, কিন্তু খুব কম মানুষই সত্যি সুখী। সোশ্যাল মিডিয়ায় হাসি, ট্রাভেল, রিলেশনশিপ, সাকসেসফুল সব কিছু নিখুঁত মনে, কিন্তু ক্যামেরা বন্ধ হওয়ার পর অনেকেই নিজের সাথে যুদ্ধ করে। একটা গবেষণায় দেখা গেছে, মানুষ প্রতিদিন গড়ে শতবার নিজের জীবনকে অন্যের সাথে তুলনা করে, আর যত বেশি তুলনা তত কম সুখ। কিন্তু এটা পুরো গল্প নয়, কারণ এই সমস্যার শুরু আজ থেকে নয়, হাজার হাজার বছর আগে। মানুষের মস্তিষ্ক এমনভাবেই তৈরি হয়েছে যাতে সেখানে কখনো পুরোপুরি সন্তুষ্টি না থাকে। একটা প্রশ্ন করি, যদি আজ আপনার সব স্বপ্ন পূরণ হয়ে যায়, আপনি যে চাকরি চান সেটা পেয়ে যান, যে গাড়ি চান সেটা কিনে ফেলেন, যাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে, আপনার ব্যাংকে কোটি কোটি টাকা, তাহলে আপনি কি মিশি 1 বছর পরও আপনি একই রকম সুখী থাকবেন? সম্ভবত না। আর এই নায়ের মধ্যে লুকিয়ে আছে মানুষের সবচেয়ে বড় সত্য। হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষদের সবচেয়ে বড় কাজ ছিল বেঁচে থাকা, প্রতিদিন খাবার খুঁজে বের করা, বন্যপ্রাণী থেকে বাঁচা, নতুন জায়গা খুঁজে বের করা। যদি তারা একদিন বসে ভাবত আজ যা আছে এটাই যথেষ্ট, তাহলে হয়তো মানবজাতি আজ পর্যন্ত টিকে থাকতো না। তাই প্রকৃতি আমাদের মস্তিষ্ককে এমনভাবে তৈরি করেছে যাতে সে সব সময় আরও কিছু চাই, আরও খাবার, আরও নিরাপত্তা, আরও শক্তি, আরও সম্পদ। সেই সময় এটাই ছিল বেঁচে থাকার জন্য প্রয়োজনীয়। কিন্তু আজ আজ আমরা জঙ্গলে থাকি না, তবু আমাদের মস্তিষ্ক এখনও সেই প্রাচীন সফটওয়্যার দিয়েই চলছে। শুধু শিকারের জায়গায় এসেছে ক্যারিয়ার, ফলোয়ার, টাকা, গাড়ি, খ্যাতি, আর আমরা দৌড়াচ্ছি এই অদৃশ্য ফিনিশ লাইনের দিকে, যেটা কখনোই শেষ হয় না। এবং এখানেই আসে মনোবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধারণা, যেটা জানার পর আপনি হয়তো নিজের জীবনকে আর আগের মতো দেখবেন না। এর নাম হেডোনিক অ্যাডাপশন। আর বিশ্বাস করুন, এই একটি বিষয় হয়তো আপনার বছরের পর বছর ধরে সুখী হতে না পারার আসল কারণ। ধরুন, আমি যদি এখনই আপনাকে বলি, 1 সপ্তাহের মধ্যে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা পূরণ করতে যাচ্ছেন। হয়তো আপনার স্বপ্নের চাকরি, হয়তো কোটি টাকা, হয়তো এমন একজন মানুষ যাকে আপনি বছরের পর বছর ধরে ভালোবাসেন। ভাবুন তো, এখন আপনার কেমন লাগছে? নাকি এক্সাইটেড, আনন্দিত, নাকি আশান্বিত? কিন্তু একটা প্রশ্ন আছে, আপনি কি খেয়াল করেছেন এই আনন্দটা আসছে স্বপ্ন পূরণ হওয়ার কারণে নয়, বরং স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এই চিন্তা থেকে। আর এখানেই লুকিয়ে আছে মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় কৌশল, ডোপামিন। আমরা প্রায়ই শুনি ডোপামিন মানেই সুখ, কিন্তু এটা পুরোপুরি সত্য নয়। ডোপামিনের মূল কাজ আপনাকে সুখী করা নয়, এর কাজ আপনাকে দৌড়াতে বাধ্য করা। যখন আপনি নতুন কিছু পাওয়ার আশা করেন, আপনার মস্তিষ্ক বলে চলো আর একটু সামনে যাও, কিন্তু আপনি সেটা পেয়ে যান,
যখন ডোপামিন কমে যায়, তারপর মস্তিষ্ক আবার বলে এবার নতুন কিছু খোঁজো। এখন এই শিশুরা বদলায়নি, খেলনাও বদলায়নি, বদলেছে মানুষের মস্তিষ্ক, মানুষের মস্তিষ্কের অনুভূতি। এখন ভাবুন, আমরা বড় হওয়ার পরও কি খুব আলাদা? একদম না। শুধু খেলনার জায়গায় এসেছে ফোন, গাড়ি, সম্পর্ক, পদোন্নতি, টাকা, খ্যাতি। মনোবিজ্ঞানের একটি শব্দ ব্যবহার করেন, অ্যারাইভাল ফ্যালেসি, অর্থাৎ আমি শুধু ওখানে পৌঁছাতে পারলেই সুখী হব। ছোটবেলায় আমরা ভাবি এসএসসি শেষ হলেই শান্তি, তারপর এইচএসসি শেষ হলেই শান্তি, তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই শান্তি, এরপর চাকরি পেলেই শান্তি, তারপর বিয়ে করলেই শান্তি, নিজের বাড়ি হলেই শান্তি। জীবনের প্রতিটা ধাপে আমরা সুখকে সামনে ঠেলে দিই, কিন্তু সুখ সে কখনো আসে না, কারণ আমরা তাকে সবসময় আগামীকাল রেখে দিই। একবার নিজের জীবনটা ভাবুন, আপনি 5 বছর আগে কি চেয়েছিলেন? সম্ভবত আজ তার অনেক কিছুই আপনার আছে, কিন্তু আপনি কি আজ সেই একই পরিমাণ সুখী? যদি উত্তর না হয়, তাহলে সমস্যা আপনার পরিশ্রমে নয়, সমস্যা আপনার মস্তিষ্কের ডিজাইনে। একটা ট্রেডমিলে দাঁড়িয়ে দৌড়ানোর কথা ভাবুন, আপনি যত দ্রুতই দৌড়ান আপনি একই জায়গায় থাকেন। জীবনেও অনেক মানুষ ঠিক এভাবেই দৌড়ায়। বেতন বাড়ে, চাহিদা বাড়ে, ফোন বদলায়, আশাও বদলায়, ঘর বড় হয়, শূন্যতাও বড় হয়, কারণ আমরা জীবনকে উন্নত করি কিন্তু মন কেন। একজন বিখ্যাত ব্যবসায়ীকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কত টাকা হলে সন্তুষ্ট হবেন? তিনি হেসে উত্তর দিয়েছিলেন, জাস্ট ওয়ান মোর। বাংলায় আর একটু মাত্র। শুনতে সাধারণ মনে হলো, এই 3টি শব্দের মধ্যেই লুকিয়ে আছে আধুনিক পৃথিবীর সবচেয়ে বড় ট্র্যাজেডি। আর একটু, আরেকটা, আরেকবার, এই আর এর শেষ নেই। এবার একটা কঠিন প্রশ্ন করি, যদি নতুন ফোন, নতুন গাড়ি, নতুন রিলেশনশিপ, নতুন চাকরি আপনাকে স্থায়ী সুখ দিতে না পারে, তাহলে আপনি কেন এখনো বিশ্বাস করেন পরের জিনিসটা আপনাকে সুখ দিতে পারবে? হয়তো কারণ আপনার সারা জীবন ওটাই শিখেছেন। কিন্তু যদি পুরো গল্পটাই ভুল হয়, যদি সুখ কোনো গন্তব্য না হয়ে একটি দক্ষতা হয়। কিন্তু এখনো আমরা আসল শত্রু কথা বলিনি, একটা জিনিস যা প্রতিদিন আপনার সুখ চুরি করছে, আর আপনি হয়তো সেটা দিনে 50 বার নিজের হাতে খুলছেন, আপনার ফোন। পরবর্তীতে আমরা জানবো কিভাবে সোশ্যাল মিডিয়া আপনার মস্তিষ্ক কেমনভাবে বদলে দিচ্ছে, যাতে আপনি অজান্তেই নিজের জীবনকে অপছন্দ করতে শুরু করেন। আর বিশ্বাস করুন, এই অংশটা শোনার পর আপনি হয়তো কখনো স্ক্রল করতে পারবেন না। আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, আজকে আপনি কতবার নিজের জীবনকে অন্য কারো জীবনের সাথে তুলনা করেছেন? হয়তো একজন বন্ধুর নতুন গাড়ি, কারো বিদেশ ভ্রমণ, কারো বিয়ে, কারো চাকরি, কারো সুন্দর শরীর, কারো সুখী পরিবার। হয়তো আপনি বুঝতেও পারেননি, কিন্তু আপনার মস্তিষ্ক করেছে। এই তুলনা শুরু আজকেই নয়। 1954 সালে মনোবিজ্ঞানী লিও ফ্যাস্টিঞ্জার একটি ধারণা দেন, মানুষ নিজের মূল্য বোঝার জন্য প্রায় অন্য মানুষের সঙ্গে নিজেকে তুলনা করে। এটা স্বাভাবিক। সমস্যা তুলনা নয়, সমস্যা হলো আমরা এমন এক পৃথিবীতে বাস করি, আমরা এখন এমন এক পৃথিবীতে বাস করি যে পৃথিবীতে আমরা কয়েকজন মানুষের সঙ্গে নয়, বরং নিজেকে কোটি কোটি মানুষের সাথে একসাথে তুলনা করি। একসময় আপনি শুধু আপনার প্রতিবেশীর জীবন দেখতেন, আজ আপনি 1 মিনিটে দেখতে পারেন দুবাইয়ের একজন কোটিপতি, টোকিওর একজন শিল্পী, নিউ ইয়র্কের একজন মডেল, লন্ডনের একজন উদ্যোক্তা, কিংবা সিলিকন ভ্যালির একজন টেক জায়ান্টের জীবন, এবং হলিউডের একজন তারকার জীবন। আপনার মস্তিষ্ক এত তুলনা করার জন্য কখনো তৈরি হয়নি। এখন একটা অদ্ভুত সত্য শুনুন, সোশ্যাল মিডিয়া আপনাকে মানুষের জীবন দেখায় না, এটা দেখায় মানুষের বিজ্ঞাপন। মানুষ তার জীবন পোস্ট করে না, মানুষ পোস্ট করে তার জীবনের সেরা টপ 1% মুহূর্ত, আর আপনি সেটাকে তুলনা করেন নিজের জীবনের বাকি 99% বাস্তবতার সাথে। ভাবুন, আপনি যদি একটি সিনেমার শুধু ট্রেলার দেখেন আর তারপর নিজের পুরো জীবনকে সেই ট্রেলারের সঙ্গে বিচার করেন, আপনি কি কখনো সন্তুষ্ট হতে পারবেন? না। এটাই আমরা প্রতিদিন করি। ধরুন আপনার 2 জন বন্ধু, রাহাত এবং আরিফ। রাহাত ইনস্টাগ্রামে একটা ছবি পোস্ট করলো, হাসছে, প্যাশনের সমুদ্র, ক্যাপশনে লেখা লিভিং মাই বেস্ট লাইফ। 1000 লাইক, শত শত কমেন্ট, কিন্তু ক্যামেরা বন্ধ হওয়ার 10 মিনিট আগে সে তার প্রেমিকের সঙ্গে প্রচণ্ড ঝগড়া করেছে।
ব্যাংক ঋণের চিন্তায় ঘুমাতে পারছে না, তার বাবার অসুস্থতার খবর পেয়েছে। এসব কিছুই আপনি দেখলেন না, আপনি শুধু দেখলেন একটা হাসি, আর সেই হাসির সঙ্গে নিজের পুরো জীবনকে তুলনা করলেন। কিন্তু এখানেই শেষ নয়, আমাদের মস্তিষ্ক আরেকটি পুরনো অভ্যাস নিয়ে থাকে, এর নাম নেগেটিভিটি বায়াস। ভালো কিছু চেয়ে খারাপ জিনিস আমাদের মনে অনেক বেশি প্রভাব পড়ে। ভাবুন, আজকে যদি 10 জন মানুষ আপনার প্রশংসা করে আর একজন সমালোচনা করে, রাতে ঘুমানোর আগে আপনি কার কথা ভাববেন? সম্ভবত সেই একজনের, কারণ আপনার মস্তিষ্ক 1000 বছর আগে শিখেছিল বিপদকে গুরুত্ব না দিতে। বিপদকে গুরুত্ব না দিলে বেঁচে থাকা কঠিন। কিন্তু আজ এই একই বৈশিষ্ট্য আপনার সুখের বিরুদ্ধে কাজ করছে। একবার খেয়াল করুন, আপনি ফোন খুললেন শুধু 5 মিনিটের জন্য, তারপর আরেকটা ভিডিও, আরেকটা পোস্ট, আরেকটা রিলস, আরেকটা নোটিফিকেশন, হঠাৎ দেখলেন 1 ঘন্টা চলে গেছে। কিন্তু আপনি কি সত্যি আনন্দ পেয়েছেন নাকি শুধু সময় হারিয়েছেন? সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আপনার মস্তিষ্ক এখন আর আনন্দ খুঁজছে না, সে খুঁজছে পরবর্তী এক্সাইটমেন্ট, আর সেই এক্সাইটমেন্ট কখনোই শেষ হয় না। এবার আপনার ফোনটা একবার দেখুন, ভাবুন আজকে আপনি যতবার ফোন আনলক করেছেন তার মধ্যে কতবার সত্যি দরকার ছিল আর কতবার শুধু অভ্যাসের কারণে। হয়তো আপনার সবচেয়ে বড় আসক্তি সিগারেট নয়, মাদক নয়, বরং আপনার নিজের আঙ্গুল, যেটা অজান্তেই বারবার স্ক্রল করে। সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? আপনি যত বেশি অন্যের জীবন দেখবেন তত কম নিজের জীবন বাঁচবে। কারণ আপনি তখন জীবন অনুভব করছেন না, আপনি জীবন পর্যবেক্ষণ করছেন, আপনি বেছে নেই, আপনি শুধু স্ক্রল করছেন। কিন্তু যদি আমি বলি, আপনার সুখের শুরু সোশ্যাল মিডিয়া থেকেও অনেক আগে, শৈশব থেকে, এবং আপনার অসুখের শুরুও, এই অশান্তির শুরুও সেই শৈশব থেকে। আপনার ভেতর এমন কিছু বিশ্বাস তৈরি হয়েছে যা আপনাকে সুখী হতে দিচ্ছে না আজও। হয়তো আপনি সারা জীবন একটা প্রমাণ দেওয়ার চেষ্টা করেছেন, যেটা কখনো কেউ আপনার কাছে চায়নি। পরবর্তী আমরা বলবো শৈশবের ক্ষত, পারফেকশনিজম, আত্মসম্মান, সে অদৃশ্য শূন্যতা নেই। কোনো মানুষ জন্মগতভাবে নিজেকে অপছন্দ করে না। কোনো শিশু জন্মের সময় বিশ্বাস করে না আমি যথেষ্ট নই। তাহলে এই বিশ্বাসটা আসে কোথা থেকে? হয়তো খুব ছোট ছোট মুহূর্ত থেকে। একটি শিশু ছবি এঁকেছে, সে দৌড়ে মায়ের কাছে গেল, তার চোখে আনন্দ, সে শুধু চায় একটা কথা শুনতে, খুব সুন্দর হয়েছে, কিন্তু উত্তর এলো ভালো, যা আরো সুন্দর হতে পারত। একদিনে কিছু হয় না, দুদিনেও না, কিন্তু বছরের পর বছর ধরে এই কিন্তুটা শব্দটা শিশুটির মনের ভেতর এক নতুন বিশ্বাস তৈরি করে, আমি যেমন তেমনটা যথেষ্ট নই। তারপর শুরু হয় এক অদ্ভুত দর, সে ভাবে ভালো রেজাল্ট করলেই মানুষ আমাকে ভালোবাসবে, চাকুরি পেলে আমি মূল্যবান হব, অনেক টাকা হলে আমি গুরুত্বপূর্ণ হব, মানুষের প্রশংসা পেলে আমি অবশেষে যথেষ্ট হয়ে উঠব। কিন্তু সমস্যাটা এখানে, কারণ সে নিজের মূল্যকে নিজের অস্তিত্বের উপর নয়, নিজের অর্জনের উপর দাঁড় করিয়ে ফেলেছে। আর অর্জন, তার তো কোনো শেষ নেই। একটা প্রশ্ন করি, আপনার সব সাফল্য, আপনার সব ডিগ্রি, আপনার সব চাকরি, আপনার সব টাকা, সব কিছু যদি একদিনে হারিয়ে যায়, তাহলে আপনি কি এখনো বিশ্বাস করবেন আপনি মূল্যবান একজন মানুষ? এই প্রশ্নের উত্তরই আপনার সুখের উত্তর বের করে দিন। আমরা প্রায় ভাবি পারফেকশনিজম মানে উচ্চমান, কঠিন পরিশ্রম, সাফল্য, কিন্তু মনোবিজ্ঞানের ভাষায় পারফেকশনিজমের পেছনে অনেক সময় লুকিয়ে থাকে ব্যর্থ হওয়ার গভীর ভয়। কারণ যদি আমি নিখুঁত না হই, তাহলে হয়তো মানুষ আমাকে গ্রহণ করবে না। তাই পারফেকশনিস্ট মানুষ কাজ শুরু করতেও ভয় পায়, কারণ অসম্পূর্ণ কিছু দেখানোর চেয়ে কিছু না দেখানো তার কাছে নিরাপদ মনে হয়। মনোবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব আছে, সেলফ ডিটারমিনেশন থিওরি। এই তত্ত্ব বলছে মানুষের গভীর তৃপ্তির জন্য 3টি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। প্রথম, অটোনমি, অর্থাৎ আমি কি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারছি নাকি শুধু অন্যের প্রত্যাশা পূরণ করছি। দ্বিতীয়ত, কম্পিটেন্স, আমি কি অনুভব করছি আমি ধীরে ধীরে কোনো কিছু দক্ষ হয়ে উঠছি। তৃতীয়, কানেকশন, আমি কি এমন কিছু মানুষের সঙ্গে যুক্ত যাদের কাছে আমি অভিনয় না করেও গ্রহণযোগ্য। যদি এই 3টি এক বা একাধিক দীর্ঘদিন অনুপস্থিত থাকে, তাহলে বাহিরের সাফল্য থাকা সত্ত্বেও ভেতরের শূন্যতা তৈরি হতে পারে। দ্য স্টোরি অফ ভিক্টর ফ্রাঙ্কি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একজন মনোরোগ বিশেষজ্ঞ
অমানবিক বন্দি শিবিরে বন্দী ছিলেন। তিনি দেখছিলেন একই রকম কষ্টের মধ্যেও কিছু মানুষ সম্পূর্ণ ভেঙে পড়েছে, আবার কিছু মানুষ অবিশ্বাস্য মানসিক শক্তি নিয়ে বেঁচে আছে। পরে তিনি লিখেছিলেন, মানুষ সবসময় তার পরিস্থিতি বেছে নিতে পারে না, কিন্তু সে তার পরিস্থিতির প্রতি নিজের দৃষ্টিভঙ্গি বেছে নেওয়ার চেষ্টা করতে পারে। এর মানে এই নয় যে কষ্ট সহজ বা ইতিবাচক চিন্তা সব সমস্যার সমাধান, বরং অর্থপূর্ণ কোনো কারণ থাকলে মানুষ অনেক কঠিন বাস্তবতার মধ্যেও টিকে থাকতে পারে। হয়তো আপনি সুখী নন কারণ আপনার জীবনে অনেক সমস্যা আছে, আবার হয়তো আপনি সুখী নন কারণ আপনি বছরের পর বছর ধরে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন সবার কাছে, পরিবারের কাছে, সমাজের কাছে, বন্ধুদের কাছে, কিন্তু একবারও নিজের কাছে জিজ্ঞেস করেননি আমি আসলে কি চাই। হয়তো আপনি এতদিন ধরে ভুল প্রশ্ন করে এসেছেন, কি পেলে আমি সুখী হব, কিন্তু হয়তো সঠিক প্রশ্নটা হলো আমি কি ধরনের মানুষ হতে চাই। কারণ যখন লক্ষ্য বদলায়, জীবনও বদলাতে শুরু করে। এতক্ষণে হয়তো আপনি বুঝে গেছেন সমস্যাটা আপনার জীবনে নয়, সমস্যাটা আপনার মস্তিষ্কে কিছু পুরানো অভ্যাসে। আর সবচেয়ে বড় বিষয়, এগুলো আপনার দোষ নেই, কিন্তু এগুলোর দায়িত্ব এখন আপনার, কারণ আপনার হয়ে আর কেউ আপনার মনকে বদলাতে পারবে না। আমরা সারা জীবন একটা ভুল করি, বিগেস্ট মিস্টেক। আমরা ভাবি আমরা সুখী হলে তারপর বাঁচবো, কিন্তু সত্যটা হলো পুরোপুরি উল্টা। বাঁচতে শুরু করলে ধীরে ধীরে সুখ আসতে পারে। সুখ কোনো পুরস্কার নয় যেটা জীবনের শেষে পাওয়া যায়। সুখ অনেক সময় পথ চলার মাঝেই জন্ম নেয়। মনোবিজ্ঞানীরা একটি গুরুত্বপূর্ণ পার্থক্যের কথা বলে, প্লেজার আর মিনিং এক জিনিস নয়। প্লেজার আনন্দের মুহূর্ত, আর একটা নতুন ফোন, একটা ভালো খবর, একটা ভাইরাল পোস্ট, এগুলো খারাপ নয়, কিন্তু এগুলো স্থায়ীও নয়। মিনিং হলো এমন কিছু যার জন্য কষ্ট করা অর্থপূর্ণ মনকে। একজন মা রাত জেগে সন্তানের যত্ন নেন, তিনি ক্লান্ত, কিন্তু তিনি বলেন না আমার জীবন অর্থহীন, কারণ তার কষ্টের একটা অর্থ আছে। প্রাচীন দার্শনিকরা একটি কথা বারবার বলেছেন, জীবনে দুটি জিনিস আছে, একটি যা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, আরেকটি যা কখনোই পারবেন না। মানুষের মতামত, অতীত, আবহাওয়া, ভাগ্যের অনেক ঘটনা, এসব আপনার নিয়ন্ত্রণে নয়, কিন্তু আপনার প্রতিক্রিয়া, আপনার সিদ্ধান্ত, আপনার মূল্যবোধ, এসব এখনো আপনার হাতেই আছে। অনেক সময় সুখ, শান্তি আসে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারার কারণ নয়, বরং সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এটা মেনে নেওয়ার মাধ্যমে। আপনার জীবন আজই বদলে যাবে এমন প্রতিশ্রুতি আমি দেব না, কিন্তু এই ছোট 5টি অভ্যাস সময়ের সঙ্গে আপনার মানসিক অবস্থায় বড় পরিবর্তন আনতে পারে। 1, প্রতিদিন অন্তত একবার, যা নেই তা নয়, যা আসছে সেটার জন্য কৃতজ্ঞ হন। প্রতিদিন কিছু সময় স্ক্রিন ছাড়া কাটান, ডিজিটাল ডিভাইস ছাড়া কাটান, শুধু নিজের চিন্তার সাথে থাকুন। প্রথমে অস্বস্তি লাগবে, কারণ আপনি বহুদিন ধরে নীরবতা থেকে পালিয়ে এসেছেন। 3, নিজেকে জিজ্ঞেস করুন আজ আমি কাকে হারাতে চাই, অন্য কাউকে নাকি গতকালের নিজেকে। 4, যাদের সামনে আপনাকে অভিনয় করতে হয় তাদের সঙ্গে সময় কম কাটান, যাদের সামনে আপনি নিজের মতো করে থাকতে পারেন তাদের সময় দিন, তাদের মূল্য দিন। 5, প্রতিদিন মনে করিয়ে দিন আপনার মূল্য। আপনার ফলাফল দিয়ে মাপা যায় না আপনাকে, আপনি একজন মানুষ, কোনো প্রজেক্ট নয়। ভাবুন আপনি 80 বছর বয়সে পৌঁছেছেন, জীবনের শেষ বিকেল, আপনি পেছনে তাকিয়ে দেখছেন, আপনি কি মনে রাখবেন কতজন আপনার পোস্ট লাইক দিয়েছিল, কত দামি ফোন ব্যবহার করেছিলেন, কতজন আপনাকে চিনত? সম্ভবত না। আপনি মনে রাখবেন কার সঙ্গে হেসেছিলেন, কাকে ভালোবেসেছিলেন, আর কাকে ক্ষমা করেছিলেন। আর এই মুহূর্তে, কোনো মুহূর্তে প্রথমবারের মতো নিজেকে গ্রহণ করেছিলেন। হয়তো সুখ এমন কিছু নয় যেটা আপনি খুঁজে পাবেন, হয়তো সুখ এমন কিছু যেটা ধীরে ধীরে তৈরি হয় যখন আপনি তুলনা কমান, প্রমাণ করার চেষ্টা কমান, নিজেকে শত্রু না ভেবে বন্ধু বানান। আজ রাত ঘুমানোর আগে একটা প্রশ্ন করুন নিজেকে, আমি কি সত্যি অসুখী, নাকি আমি এমন একটা জীবনের পেছনে দৌড়াচ্ছি যেটা আসলে কখনোই আমাকে স্থায়ী সুখ দিতে পারবে না। কারণ জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি দুঃখ পাওয়া নয়, সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো সুখ খুঁজতে খুঁজতে জীবনটাকে হারিয়ে ফেলা। হয়তো সুখ কোনো গন্তব্য নয়, হয়তো সুখ হলো সেই মানুষটিকে পরিণত হওয়া যে কম পেয়েও শান্তিতে ঘুমাতে পারে। ভিডিওটি শেষ করছি এখানেই। যদি এই ভিডিওটি আপনার চিন্তার জগতে সামান্য হলেও পরিবর্তন আনে তাহলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন। আপনার কাছে সুখ বলতে কি বোঝে?
আর এমন আরও গবেষণা ভিত্তিক মনোবিজ্ঞান, দর্শন ও মানুষের অজানা গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ নিজেকে বোঝার যাত্রা হয়তো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রা। সবাই সুখে থাকুন, আনন্দে থাকুন, বেঁচে থাকুন, ভালো থাকবেন।